মরহুম মুনাব্বরের জানাজায় উপস্থিত রসুলুল্লাহ আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই মুনাব্বর দীর্ঘদিন থেকে আমাদের এই কৈবারি আমাদের এই জয়ডাঙ্গাতে জন্মস্থান। সে হয়তো কয়েক বছর আগে ঢাকায় গেছে জীবিকার তাগিদে, সেখানে ঢাকায় থাকতো। আমি মাঝে মাঝে ঢাকা যাইতাম, গেলে ওর ওখানে যাইতাম, দেখি আমাদের কৈবারি এলাকার লোক ফোন দিলে আবার ফোন দিতে যায়, গেরুন চাষা আসছে, ওর দোকানের সামনে সবাই জড়ো হতো। তারপরে সে আমি যাইতাম এবং কী খাবেন কী না খাবেন তার মানে বউ তার ভাইরা খুব ইয়ে করতো। আমি যে ওখানে ছিলাম, হ্যাঁ, ওখানে তার একটা ভালো একটা পরিচিতি ছিল। যাই হোক, আল্লাহর ইচ্ছায় তার ওইখানে মৃত্যুর হুকুম হয়েছে, আল্লাহর হয়েছে। আপনারা যারা কিছুতে আছেন, সে দীর্ঘদিন এখানে কৈবারিতেই ছিল। যদি চলতে ফিরতে তার কথাবার্তায় কেউ আপনারা আঘাত পেয়ে থাকেন, মনোপূর্ণ হয়ে থাকেন, তাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আর যদি কোনো ভাই, আমার মনে হয় কৈবারিতে তার কোনো জানা পাওনা নাই বললেই চলে, আমার ধারণা, যদি থাকে না, আর যদি থাকে আপনারা, তার ভাই আছে, এখানে আমাদের মকসার আছে, আমি আছি, সর্দার আছে, বলবেন, আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করবো। আর যদি না বলেন তাহলে কিন্তু মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আর যেহেতু সে ঢাকায় ছিল, সেই বিষয়টা, ঢাকার বিষয়টা আমরা অবগত নাই। যদি কোনো অবগত হই সেটা আমরা দেখবো, দেখার যদি হয় সেটাও আমরা ইনশাল্লাহ পরিশোধ করবো। আর আপনারা দোয়া করবেন তার পরিবারের জন্য, তাদের ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, এই শোক যেন তারা কাটিয়ে উঠতে পারে। এবং আমরা যারা এলাকাবাসী আছি সবাই যেন আমরা এই সন্তানদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি, ভালো পরামর্শ দিতে পারি, এটা আপনারা করবেন। আর সর্বশেষ তার জন্য দোয়া করছি, সেই জন্য জানাজাসী হন। ইমাম সাহেব যেটা বললেন যে এই নামাজ পড়া, আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আসরের নামাজ যারা আমরা পড়িনি, তাদের এই জানাজার আসার কোনো অধিকার নেই। এটা হলো হাদিসের কথা। আমরা ফরজ বাদ দিয়ে ওয়াজিবে আসছি, ফরজে পড়ে ওয়াজিবে আসছি। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, সবাই মিলে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবো। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আরও অনেক বাদ বাকি যেগুলো শয়তানি ইয়া আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো সবাই আমরা তাদের দোয়া করবো, এইগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।